Students, I hope you are all well. Today we are going to start another new part of your syllabus, that is a poem composed upon Westminster Bridge. It is written by William Wordsworth. এটি তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, composed upon Westminster Bridge. Before we move on to the main part of the poem, we have to know something about the poet William Wordsworth and something about the Romantic age. First of all, we have to know about William Wordsworth. William Wordsworth was born in 7th April 1770 1770 সালের 7ই এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন and he died on 23rd April 1850 1850 23 এপ্রিল তিনি মারা যান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় তিনি ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের পায়োনিয়ার। এই রোম্যান্টিক মুভমেন্টটা কোন সময় চালু হয়েছিল? ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক মুভমেন্ট শুরু হয় টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, 18 শতকের প্রায় শেষের দিকে। বলা হয় ইট ওয়াজ অ্যান আর্টিস্টিক, মিউজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল মুভমেন্ট দ্যাট অরিজিনেটেড ইন ইউরোপ। অর্থাৎ এই যে এজ বা এই যে যুগ, রোম্যান্টিক যুগ, এই যুগের মধ্যে আমরা দেখেছি বেশ কিছু ট্রেটস বা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কি? এই বৈশিষ্ট্যগুলো হলো এই ধরনের লেখায়, রোম্যান্টিক এজে যে লেখাগুলো আমরা পেয়েছি সেখানে আমরা দেখেছি ইন্টারেস্ট ইন দ্য কমন ম্যান অ্যান্ড চাইল্ডহুড। এই যে সাধারণ মানুষের জীবনযাত্রা, শৈশব, এগুলো কিন্তু রোম্যান্টিক এজের একটা খুব বড় অঙ্গ। এছাড়াও রোম্যান্টিক এজের ট্রেটসের মধ্যে কী রয়েছে? কোলাবোরেশন অফ নেচার, বিউটি অ্যান্ড ইমাজিনেশন। অর্থাৎ এই যে প্রকৃতির একটা বিশেষ ভূমিকা রয়েছে এই রোম্যান্টিক এজে। এছাড়াও রয়েছে কল্পনা, ইমাজিনেশন অফ দ্য রাইটার, অফ দ্য পোয়েট। আরেকটা রয়েছে বিউটি অর্থাৎ সেলিব্রেশন অফ বিউটি, সৌন্দর্যের একটা সেলিব্রেশন। এই সৌন্দর্যটা কিন্তু কোনো মনুষ্য সৌন্দর্য নয়, এই সৌন্দর্যটা নেচারের বিউটি। অর্থাৎ এই যে রোম্যান্টিক এজ, এর মধ্যে আমরা পাই একটা কোলাবোরেশন, একটা সংযুক্তি নেচারের সাথে কল্পনার, নেচারের সাথে ইমাজিনেশনের। এই ইমাজিনেশনটা কাদের? যিনি লিখছেন, যিনি ক্রিয়েটার, তার। এই যে রোম্যান্টিক এজ, এই রোম্যান্টিক এজের বিখ্যাত কয়েকজন লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার লেখা আমরা পড়তে চলেছি, অ্যান্ড S.T. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজ, বায়রন, P.B. শেলি and John Keats, William Blake. They are all the writers of romantic age. এবং তাদের লেখার মধ্যে কিন্তু আমরা এই রোম্যান্টিক এজের যে ক্যারেক্টারিস্টিক্স, we find all the traits, all the characteristics of romantic age in their poetry. And also in Wordsworth's poem, we find it in its best form. রোম্যান্টিক এজের যাবতীয় সমস্ত ট্রেটস বা রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক এজের যাবতীয় লেখার যে বৈশিষ্ট্য, সবটা উই ফাইন্ড ইন ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি ভেরি মাচ। ভীষণভাবে ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রির মধ্যে রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ উইথ S.T. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজের সাথে they actually launched the romantic age in English literature with their joint publication. কোন পাবলিকেশন?
lyrical ballads. Lyrical ballads was written in 1798 and lyrical ballads এ ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা আমরা পাই টিনটন অ্যাবি এবং কোলরিজের বিখ্যাত কবিতা পাই রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এবং এই যে কবিতাগুলো এগুলো কিন্তু বলা যায় রোম্যান্টিক এজের প্রায় ধারক এবং বাহক। তো সেই অর্থে দেখতে গেলে ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ ওয়ার দ্য পায়োনিয়ার অফ রোম্যান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার because of their creation of their publication of lyrical ballads in 1798. তো ওয়ার্ডসওয়ার্থ এমন একজন লেখক ছিলেন যার লেখনের মধ্যে নেচার প্লেজ আ গ্রেট রোল। এবং যে কবিতা আমরা পড়তে চলেছি সেখানেও দেখব যে নেচারের একটা বিরাট ভূমিকা রয়েছে। ওয়ার্ডসওয়ার্থকে বিশ্বাস করতেন, হি বিলিভড that between man and nature, between human beings and nature, there is a spiritual communion. একটা আধ্যাত্মিক সংযোগ রয়েছে, একটা আধ্যাত্মিক কানেকশন রয়েছে। কার সাথে? বিটুইন ম্যান অ্যান্ড নেচার, প্রকৃতি এবং মানুষের মধ্যে। তিনি কি বিশ্বাস করতেন? His belief is that human beings who grow up in the lap of nature are perfect in every respect. তার ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে যে সমস্ত মানুষরা প্রকৃতির কোলে বেড়ে ওঠে তারা সব দিক থেকে পারফেক্ট। আমরা ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস দেখেছি। লুসি পোয়েমস অর্থাৎ একটি মেয়ে, সে প্রকৃতির কোলে বেড়ে উঠেছে এবং কবির মতে সেই মেয়েটি সব দিক থেকে পারফেক্ট, এই কবিতার মধ্যে যার কথা বলা হয়েছে। তো ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন যে মানুষ প্রকৃতির কোলে বড় হচ্ছে, প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেড়ে উঠছে, সে সব দিক থেকে পারফেক্ট। এবং আরেকটা কি, ওয়ার্ডসওয়ার্থের লেখার মধ্যে তার যে পোয়েটিক স্টাইল যেটা, দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ হিজ পোয়েট্রি যেটা, সেটা ইজ ফ্রম এভরিডে লাইফ। মানুষ সাধারণভাবে যে ভাষা ব্যবহার করছে, যেভাবে জীবনযাত্রা তাদের, যে লাইফস্টাইল, সেটা আমরা পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের লেখনীর মধ্যে। দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রেট অফ রোম্যান্টিক এজ। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার সম্বন্ধে, পোয়েট্রি সম্বন্ধে একটা বিশেষ ডেফিনিশন, সংজ্ঞা রয়েছে যেটা একেবারে সাংঘাতিকভাবে মানুষের মধ্যে পপুলার। তিনি বলছেন, পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এর মানে কি? স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত, ওভারফ্লো নির্গত হচ্ছে, সেটা কি? অফ পাওয়ারফুল ফিলিংস। ইট মিনস যে পোয়েট্রি ইভলভস ফ্রম দ্য ফিলিংস অফ দ্য পোয়েট। আ পোয়েট ক্যানট রাইট আন্ডার প্রেশার। কবি বলছেন এটা একটা স্বতঃস্ফূর্ত একটা ভাবে নির্গত হওয়া একটা ফিলিংস, একটা অনুভূতি, যেটা কোনো প্রেশারের মধ্যে, যেটা কোনো চাপের মধ্যে সম্ভব নয়। কোনো কবি কোনো চাপে কবিতা লিখতে পারেন না। তার যেটা স্পন্টেনিয়াসলি আসবে, যেটা স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে থেকে আসবে, ফ্রম হিজ হার্ট, তার হৃদয়ের মধ্যে থেকে যে লেখনী বেরিয়ে আসবে, যে ফিলিংস বেরিয়ে আসবে, যে অনুভূতি বেরিয়ে আসবে, সেটাই পোয়েট্রি। পোয়েট্রি ইজ সামথিং উইচ ইজ স্পন্টেনিয়াস, যেটা সবসময়ই স্বতঃস্ফূর্ত। পোয়েট্রি অ্যাকচুয়ালি ফ্লোজ আউট অফ হিজ হার্ট ইন আ ভেরি ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট ম্যানার। কবি বলছেন যে খুব সহজে বেরিয়ে আসা একটা ক্রিয়েশন, একটা সৃষ্টি, একটা আবেগ, একটা অনুভূতি, যেটা কোনো চাপের মধ্যে থেকে বেরিয়ে আসবে না, যেটা কোনো প্রেশারের মধ্যে থেকে বেরিয়ে আসবে না, এটা ইট উইল ফ্লো আউট স্পন্টেনিয়াসলি।
ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে আরও কিছু বলতে গেলে বলা যায় যে ওয়ার্ডসওয়ার্থ অ্যাকচুয়ালি ওয়াজ আ পোয়েট অফ নেচার, এবং পিবি শেলি ওয়ার্ডসওয়ার্থকে আখ্যা দিচ্ছেন যে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ পোয়েট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ একটা ফেথ, একটা বিশ্বাস ছিল, হি হেল্ড আ ফার্ম ফেথ দ্যাট nature could enlighten the kind-heartedness and universal brotherhood of human being. নেচার কি করতে পারে? ওয়ার্ডসওয়ার্থ বলছেন নেচার এনলাইটেন করতে পারে। কি এনলাইটেন করতে পারে? কি, কোনটা আলোকিত করতে পারে? দ্য কাইন্ড হার্টেডনেস, মানুষের মধ্যে যে দয়া, যে মায়া, যে মমতা রয়েছে, যে যে ভালো দিক, পজিটিভ সাইডস অফ হিউম্যান বিংস, সেটাকে আরও বেশি এনলাইটেন করতে পারে, আরও বেশি আলোকিত করতে পারে নেচার। অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড অফ হিউম্যান বিং, এবং মানুষে মানুষে যে ভ্রাতৃত্ববোধ, যে কানেকশন, যে কমিউনিয়ন, যে সংযোগ, সেটাও নেচারের মাধ্যমে আরও বেশি হাইলাইটেড হতে পারে। কবি বলছেন, ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে অনলি এক্সিস্টিং ইন হারমনি উইথ নেচার, যদি মানুষ নেচারের সাথে হারমনি অর্থাৎ তার সাথে একটা সংযোগ করে থাকে, তাহলেই কিন্তু ম্যান কুড গেট ট্রু হ্যাপিনেস। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে মানুষ সত্যিকারের আনন্দ কোথায় পাবে, সত্যিকারের খুশি, সত্যিকারের সুখ কোথায় পাবে? যদি প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকে, যদি প্রকৃতিকে নিজের মধ্যে তার প্রবেশ ঘটাতে পারে, যদি প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিতে পারে, একটা কমপ্লিট কমিউনিয়ন যদি হয়, একটা কমপ্লিট ইউনিয়ন যদি হয়, তাহলেই মানুষ পাবে কি? একটা ট্রু হ্যাপিনেস। জীবনে চলার পথে, লাইফে ট্রু হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইউ উইল অনলি গেট দ্যাট থ্রু your communion with nature, natural things, nature, natural beauty. তাহলে এখানে আমরা দেখলাম যে ওয়ার্ডসওয়ার্থের নেচার সম্বন্ধে ধারণা, আমরা দেখলাম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি সম্পর্কে ধারণা, হোয়াট ওয়ার্ডসওয়ার্থ ফিলস অ্যাবাউট পোয়েট্রি, হোয়াট ওয়ার্ডসওয়ার্থ ফিলস অ্যাবাউট নেচার। নাও উই উইল মুভ অন টু ওয়ার্ডসওয়ার্থস another very important view, idea, that is called pantheism. Pantheism, what is pantheism? Idea of pantheism. God is present in all natural things. কবির মতে প্রত্যেকটি প্রাকৃতিক বস্তুর মধ্যে ঈশ্বরের অবস্থান। God is everywhere in all natural things. ওয়ার্ডসওয়ার্থ বিলিভ করতেন, তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর, God shines through all the objects of nature. ঈশ্বর রয়েছেন প্রকৃতির প্রত্যেকটি অবজেক্টের মধ্যে। এবং এই প্যান্থেইজমের কিছুটা হলেও পার্ট আমরা দেখতে পাবো খুব সামান্য এই কবিতায়, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক এজের একজন বিখ্যাত কবি, তার লেখার মধ্যে রোম্যান্টিক এজের প্রত্যেকটা ট্রেট ভীষণভাবে বর্তমান, এবং ওয়ার্ডসওয়ার্থের ডিফারেন্ট ভিউজ। সেই ভিউজগুলো কী নিয়ে? প্রথমত ভিউজটা তার পোয়েট্রি নিয়ে। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা স্পন্টেনিয়াসলি আসে, এটা স্বতঃস্ফূর্তভাবে আসে। এছাড়া ওয়ার্ডসওয়ার্থের ভিউ দেখলাম কী নিয়ে? নেচার নিয়ে। শেলি তাকে বলছেন হি ইজ এ পোয়েট অফ নেচার, এবং তার লেখার মধ্যে নেচারের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও দেখলাম ওয়ার্ডসওয়ার্থের আরেকটা ভিউ বা আইডিয়া, সেটা হলো প্যান্থেইজম, অর্থাৎ গড ইজ প্রেজেন্ট ইন অল দ্য অবজেক্টস অফ নেচার। প্রকৃতির প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা উপাদানের মধ্যে, এলিমেন্টসের মধ্যে গডের অবস্থান। এই গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে কিছুটা হলো একটা ওভারঅল একটা ভিউ। এবার আমরা এই যে কবিতাটার সম্বন্ধে একটু
একটা ভিউ নেব। সে ভিউটা কি, যে এই যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটা লেখা হয়েছিল সেপ্টেম্বর 3, 1802। সেটা লেখা আছে 1802-এর 3rd সেপ্টেম্বর, এবং এটা প্রথম পাবলিশড হয়েছিল ইন দ্য কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ একটা কবিতা সংকলনে, ইন 2 ভলিউমস ইন 1807। প্রথম পাবলিশড হয় কিন্তু এটা 1807 সালে। বলা হয় যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ, তার সিস্টার, এরা দুজনে মিলে যখন ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হচ্ছিলেন, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছেন, সেই সময় তিনি লন্ডন শহরটাকে কীভাবে দেখেছেন, একেবারে মর্নিং বিউটি। সে সময় শহর ঘুমিয়ে রয়েছে, শহরের কোনো মানুষ জেগে ওঠেনি, কোনো কলকারখানার কাজ শুরু হয়নি, কোনো হাসল অ্যান্ড বাসল নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো হইচই নেই। একটা শান্ত, স্নিগ্ধ, একটা পিসফুল লন্ডন শহর, যেটা ইউজুয়ালি লন্ডনের হইচইয়ের মধ্যে দেখা যায় না। তো এই যে সকালবেলার সৌন্দর্য, মর্নিং বিউটি অফ লন্ডন, এটা দেখে কবি ওয়াজ মুভড, এবং তিনি দেখছেন যে এই শহর একেবারে কাভার আপ করে গেছে ট্র্যাঙ্কুইলিটি, শান্তি, পিসফুল, এতটাই শান্ত। তখনই কবি লিখছেন এই সুন্দর সনেটটি। এটি 14 লাইন্সের সনেট, চতুর্দশপদী কবিতা। সেখানে কবি ব্যাখ্যা করছেন এই লন্ডন শহরের বিউটিটা, সকালের লন্ডন শহরের বিউটি। ওয়ার্ডসওয়ার্থের বেশ কয়েকটি কবিতা যার মধ্যে এই নেচার খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে, তার মধ্যে একটা অন্যতম হলো লাইন্স কম্পোজড অফ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন অ্যাবে, যেটা আমি বলেছিলাম যে টিন্টার্ন অ্যাবে, যেটা লিরিক্যাল ব্যালেডসে প্রথম প্রকাশিত হয়। এছাড়াও রয়েছে ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এছাড়া রয়েছে খুব ইম্পর্ট্যান্ট বা খুব জনপ্রিয় প্রেলিউড। এগুলো কিন্তু ওয়ার্ডসওয়ার্থের খুব পপুলার কবিতা, যার মধ্যে নেচার একটি বিশেষ রূপ নিয়েছে। তাহলে আজকে আমরা জানলাম যে ওয়ার্ডসওয়ার্থের সম্বন্ধে কিছুটা হলো, রোম্যান্টিক এজ সম্বন্ধে, ওয়ার্ডসওয়ার্থের কিছু ভিউজের সম্বন্ধে, তার পোয়েট্রি ভিউ, তার নেচার ভিউ, তার প্যান্থেইজমের ভিউ, এবং এই প্রত্যেকটা ট্রেটস কিন্তু আমাদের যে কবিতা আমরা পড়তে চলেছি, লাইন্স কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতায় কিন্তু প্রত্যেকটা ট্রেট রয়েছে। তার নেচারের প্রতি ভালোবাসা, তার প্যান্থেইজমের আইডিয়া, তার রোম্যান্টিক এজের যে ট্রেটসগুলো, দিজ আর অল মেনটেইনড ইন দিস সনেট। Today we have discussed about the poet William Wordsworth. Listen to all the points very carefully, because these are all useful for the text. Next day we will move on to the main part of the poet, main part of the poem, main part of the sonnet. We will move on to the text. Thank you.